ওয়েলকাম এভরিবডি। বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। কম্পিটিটিভ ম্যাথ চ্যালেঞ্জার সুবীর দাস স্যারের বই থেকে যে কম্পিটিটিভ ম্যাথ চ্যালেঞ্জার পর্বটি শুরু করছি, সেই পর্বেরই চক্রবৃদ্ধি সুদের আজ পঞ্চম পর্ব। এই পঞ্চম পর্বে চতুর্থ পর্বের পর যে অঙ্কগুলি বাকি ছিল, সেই অঙ্কগুলি নিয়ে আসছি আমি তোমাদের সামনে। তো এই নিত্য নতুন অঙ্কগুলি এবং এই বই থেকে খুবই ইম্পর্টেন্ট বিভিন্ন চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার এই অঙ্কগুলি শেখার জন্য চলো আমার সঙ্গে তোমাদের প্রিয় ম্যাথ টার্গেট ইউটিউব চ্যানেলে। কম্পিটিটিভ ম্যাথ চ্যালেঞ্জার বই থেকে যেমন একদিকে তোমরা চক্রবৃদ্ধির এই ভিডিওগুলি পেয়ে যাচ্ছ, অন্যদিকে তোমাদের মিশ্রণ বা অ্যালিগেশনের ভিডিওগুলি পর্ব ওয়াইজ তোমরা পেয়ে যাবে। অপরপক্ষে সময় দূরত্ব গতিবেগের স্পেশালি ট্রেন সম্বন্ধীয় অঙ্কগুলো পর্ব চলছে, বেশ কয়েকটি ভিডিও আপলোড করা হয়ে গেছে অলরেডি। অন্যদিকে অংশীদারি কারবার বা পার্টনারশিপ বিজনেসের এই পাটিগণিতের অঙ্কগুলি আমি অতি শীঘ্রই নিয়ে আসি তোমাদের সামনে। কাজেই এই অঙ্কগুলি দেখার জন্য তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যেটা তোমরা চ্যানেলটিকে প্রথমে সাবস্ক্রাইব করে পাশে অল নোটিফিকেশন অন করে রাখবে। কারণ অল নোটিফিকেশন যদি অন না করো, ইউটিউবের অ্যালগোরিদম অনুযায়ী তোমার কাছে সেই ভিডিওর নোটিফিকেশন পৌঁছাবে না। আর ভিডিওর নোটিফিকেশন না পৌঁছালে তুমি এই ভিডিওগুলি মিস করবে। কাজেই ভিডিওগুলি যাতে মিস না হয়, অল নোটিফিকেশন অন করে রাখবে। আর তোমরা কি ফেসবুক থেকে ভিডিও দেখো? যদি ফেসবুক থেকে ভিডিও দেখো, ম্যাথ টার্গেট ইউটিউব চ্যানেলের নামে ফেসবুক পেজ করা আছে, সুতরাং সেখান থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। তো চলো, আজ এই চক্রবৃদ্ধি সুদের পঞ্চম পর্বে বাকি নতুন ধরনের কিছু সংযোজন করা হয়েছে, সেই অঙ্কগুলি নিয়ে শুরু করি আজকের এই ভিডিওতে। আজকে প্রথম 10 নম্বর অঙ্কটি দিয়ে শুরু করছি, যে 6,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 615 টাকা। সুদের হার কত? এখানে সুদের হার বের করতে বলছে, কিন্তু 6,000 টাকা 2 বছরের সুদ বলে দেওয়া আছে 615 টাকা। তাহলে লক্ষ্য করো, এখানে 6,000 টাকা যদি আমি ব্যাংকে জমা রাখি, তাহলে 2 বছর পরে আমি এই 6,000 টাকা তো পাবোই, প্লাস 615 টাকা সুদ পাবো। তাহলে 615 এবং এই 6,000 মিলে আমি কত টাকা পাবো? 6,615 টাকা পাচ্ছি। এবার আমি যদি বলি 100 টাকা ব্যাংকে জমা রাখলে আমি কত টাকা ফেরত পাবো, সেটা তুমি ক্যালকুলেশন করো। অর্থাৎ এটাকে তুমি সিম্পল করে নেওয়ার চেষ্টা করো। সিম্পল ধরে নাও আমি এটাকে 15 দিয়ে ভাগ দিচ্ছি। 15 দিয়ে ভাগ দিলে 4 15 60, অর্থাৎ 400। আবার এটাকেও তেমনি তুমি 15 দিয়ে ভাগ করো। 15 দিয়ে ভাগ করলে 4 15 60, 6 61, আবার 4 15 60, 15 বোঝা গেল? 400, এটা 441, অর্থাৎ 400 টাকা রাখলে 441 টাকা আমি ফেরত পাচ্ছি। অপরপক্ষে যেহেতু সময় 2 বছর বলা আছে, তাই 2 বছরের জন্য আমরা তখন এটাকে কি করি? বর্গমূল করি। 400-র বর্গমূল, এদিকে তুমি 441-এর বর্গমূল করো। 400-র বর্গমূল হয়ে যাবে তোমার 20, আর এদিকে 441-এর বর্গমূল হয়ে যাবে 21। তার মানে দাঁড়ালো যে তুমি 20 টাকা যদি ব্যাংকে রাখো, 2 বছর পর তুমি 21 টাকা ফেরত পাবে। তার মানে 20 টাকায় তুমি অতিরিক্ত ক টাকা পাচ্ছ? 1 টাকা ফেরত পাচ্ছ। তাহলে 1 টাকা ফেরত পাচ্ছ তুমি 20 টাকার উপরে, তাহলে 100 টাকার উপরে কত ফেরত পাবে? 100 টাকার উপরে যেটা ফেরত পাই সেটাই তো আমার সুদের হার। তাহলে এখানে সুদের হার কত? 5%। অর্থাৎ সুদের হার তোমার 5%। লক্ষ্য করো, অপশন নাম্বার সিতে তোমার সঠিক উত্তরটি রয়েছে। কি অঙ্কগুলি বুঝতে কি অসুবিধা হলো? খুব ছোট্ট টেকনিক, ছোট্ট ট্রিক, একদম শর্ট ভাবে অঙ্কগুলিকে করা যায়। যে পরিমাণ টাকা এবং যে পরিমাণ টাকা রাখলে পরে যে পরিমাণ টাকা আমি ফেরত পাচ্ছি, সেটা নিয়ে ক্যালকুলেশন করো, সেটাকে শর্ট ফর্মে করার চেষ্টা করো। আস্তে আস্তে তুমি যতটা শর্ট ফর্মে করতে পারবে। তারপর সময় 2 বছর আছে, বর্গমূল করবে। সময় যদি 3 বছর থাকতো, তখন তুমি এটাকে কিপ রুট করে দেবে। কিপ রুট করে দিলে তোমার সুদের হার বেরিয়ে আসবে। চলো পরের অঙ্কটা দেখি। পরের 11 নম্বর বলছে, বার্ষিক 7% চক্রবৃদ্ধি সুদের হারে 30,000 টাকা কত বছরে চক্রবৃদ্ধি সুদ 4,347 টাকা হবে? একই রকমের অঙ্ক। 30,000 টাকা আমি রাখবো, 30,000 টাকা সুদে আসলে কত টাকা দাঁড়াবে? 4,347 টাকা আমি সুদ পাবো। তাহলে এই 30,000 টাকা রাখলে আমি কত টাকা ফেরত পাবো? 34,347 টাকা আমি ফেরত পাবো। বোঝা গেল? এটাকে 3 দিয়ে ভাগ করে নাও এবার। 3 দিয়ে ভাগ করে নিলে এটা 1,000, না 10,000। এটাকে 3 দিয়ে ভাগ করে নিলে তোমার 3 11 33, আবার 3 4 12, 3 4 12, 2 27, 3 9 27। বোঝা গেল? অর্থাৎ 10,000 টাকা রাখলে আমি 11,449 টাকা ফেরত পাবো।
এবার এই 10,000-এর যদি আমি স্কোয়ার রুট করি, যেহেতু সময় 2 বছর বলছে স্কোয়ার রুট করব, তাহলে এটাও আমাকে স্কোয়ার রুট করতে হচ্ছে 114.49। এবার এর স্কোয়ার রুট অর্থাৎ এর বর্গমূল করলে আমার 100 হচ্ছে, এর বর্গমূল করলে আমার 107 হচ্ছে, কারণ 107 714 হয়। বোঝা গেল? তাহলে 100 টাকা জমা রেখে আমি কত টাকা ফেরত পাচ্ছি? 107 টাকা ফেরত পাচ্ছি। তার মানে সুদের হার আমার কত? সুদের হার 7%। বোঝা গেল? সুদের হার 7%। কিন্তু অঙ্কটাকে তোমাকে সুদের হার বের করতে বলে নাই। তোমাকে বলছে সময় বের করতে। কত বছরে সেই টাকাটা এই পরিমাণ টাকা গিয়ে দাঁড়াবে। তাহলে লক্ষ্য করো, তুমি এখানে সুদের হার বের করার জন্য তুমি আসলটাকে কি করলে? স্কোয়ার রুট করলে তো, বর্গমূল করলে। সুতরাং বর্গমূল আমরা তখনই করি যখন সময় আমার 2 বছর থাকে। সময় আমার 2 বছর থাকে তবেই তো আমি বর্গমূল করেছিলাম। এর আগের অঙ্কটিতে খেয়াল করো। তাই এটা সময় হবে তোমার 2 বছর। যদি আমার এটা স্কোয়ার রুট করে না মিলতো, তাহলে আমাকে কিউব রুট করতে হতো, আর কিউব রুট করলে তখন সময় আমার হবে 3 বছর। বোঝা গেল? লক্ষ্য করো, অপশন নাম্বার সি তে তোমার সঠিক উত্তরটি রয়েছে, সময় 2 বছর। পরের 12 নম্বর অঙ্ক বলছে 2,500 টাকা 4% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত? 2,500 টাকার 4% হারে 2 বছরের সুদ বের করতে বলছে। 2 বছরের জন্য আমরা দুটা কলাম তৈরি করব, প্রথম বছরের জন্য একটা, দ্বিতীয় বছরের জন্য দুটা। তাহলে 2,500 টাকার 4% হারে সুদ বের করতে বলছে। তাহলে 2,500 টাকার 4% হারে সুদ কত হবে? 2,500 এর 2 শূন্য বাদ দিয়ে দাও। তাহলে 25 দিয়ে 4 কে গুণ করো 100। বুঝতে পারলে? লক্ষ্য করো, 2,500 টাকার 4% হারে 4/100। তাহলে 100 এর 2 শূন্য আর এখানকার 2 শূন্য কেটে গেল। তাহলে 25 আর 4 গুণ করলে কত? 100। তাহলে প্রথম বছর যদি 100 টাকা হয়, দ্বিতীয় বছরের সুদ তোমার 100 টাকা হবে। কারণ এই লাইনটা তোমার সরল সুদ নির্দেশ করছে, আর সরল সুদ অপরিবর্তিত হয়। কারণ সরল সুদের বেলায় আসল আমার অপরিবর্তিত, তা আসল যদি অপরিবর্তিত হয় আমার সরল সুদও অপরিবর্তিত, তাই তো? এবার সরল সুদ যখন আমার এটা হয়ে গেল, তাহলে এই কলামটা ফিল আপ করার জন্য 100 টাকার আবার 4% হারে সুদ বের করতে হবে। তাহলে 100 টাকার 4% হারে সুদ কত? 4 টাকাই দাঁড়াবে। তাহলে এই পুরো ছকটা তোমার কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট, চক্রবৃদ্ধি সুদ। খেয়াল রাখো, এই কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ পুরো ছকটা হয়। আর পুরো ছকটা হওয়ার জন্য 100 আর 100 200, আর এখানে 4, তার মানে 204 টাকা হলো তোমার চক্রবৃদ্ধি সুদ। আর সরল সুদ কত? সরল সুদ এই লাইনটা 100 আর 100, যেটা সিম্পল ইন্টারেস্ট কত তোমার? 200 টাকা। সরি, এটা 200 টাকা। সিম্পল ইন্টারেস্ট এটা 200, কম্পাউন্ড ইন্টারেস্ট 204। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের পার্থক্য চেয়েছে তোমার কাছে। পার্থক্য কত? 4 টাকা। চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 4 টাকা। লক্ষ্য করো, অপশন নাম্বার ডি তে তোমার সঠিক উত্তরটি আছে। পরে 13 নম্বর অঙ্কটি, কত টাকার 5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 16 টাকা। এখানে আসল টাকাই বলা নাই, কিন্তু 5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য বলে দেওয়া আছে 16 টাকা। তাহলে 2 বছর যেহেতু আছে, দুটা কলাম তৈরি করব, প্রথম বছরের জন্য একটা, দ্বিতীয় বছরের জন্য দুটা। কত টাকার 5% হারে বের করবে তুমি? লক্ষ্য করো, এখানে যেহেতু আসলটা জানা নেই, তা আমি আসলটাকে 100 ধরে নিলাম। আসলটাকে 100 ধরে নিয়ে, তাহলে 100 টাকার 5% হারে সুদ কত হবে? 5 টাকা হবে। তাহলে প্রথম কলামে যদি 5 টাকা হয়, দ্বিতীয় কলামের সরল সুদ তোমার 5 টাকাই হবে। এবার এই দ্বিতীয় কলামের এই কলামটা ফিল আপ করার জন্য 5 টাকার আবার 5% হারে তুমি সুদ বের করো। 5 টাকার 5% হারে 5 5 25 টাকা হয়। সেই 25 টাকাকে 100 দিয়ে ভাগ করো, 0.25 হয়ে যাবে। বোঝা গেল? তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট তোমার কত হচ্ছে? পুরোটা কম্পাউন্ড ইন্টারেস্ট চক্রবৃদ্ধি সুদ, 5 আর 5 10, আর এখানে 0.25, তাহলে 10.25। আর সিম্পল ইন্টারেস্ট কত? সিম্পল ইন্টারেস্ট এই লাইনটা অর্থাৎ 5 5 10 টাকা। তাহলে ডিফারেন্স কত? 0.25। এই ডিফারেন্স তুমি পেলে আসল কত থাকার দরুন? 100 টাকা থাকার দরুন। তাহলে 1 টাকার ডিফারেন্স পাবে, সেই সময় তোমার আসল কত হলে? 100 ডিভাইডেড 0.25। এবার বলো 16 টাকার ডিফারেন্স। তাহলে 16 টাকার ডিফারেন্স হবে সেই সময় তোমার আসল কত হলে? এখানে 16 দিয়ে ইনটু করে দাও। আচ্ছা, এবার 0.25, এটা পয়েন্ট উঠানোর জন্য আমরা উপরে 100 নিয়ে নেই, কারণ দশমিকের পরে 2 ঘর শূন্য। এই 25 দিয়ে 100 কে ভাগ করে দাও 4, 4 ষোলো 64, 64 এর পাশে 2 শূন্য, অর্থাৎ 6,400 টাকা। লক্ষ্য করো, তোমার আসল হলো 6,400 টাকা। অপশন নম্বর বি তে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। এরপরে 15 নম্বর অঙ্ক দেখাচ্ছি, কারণ দুই একটা অঙ্ক আমি জাম করে যাচ্ছি, সিরিয়াল ব্রেক করছি। এই কারণেই, কারণ
কিছু কিছু অঙ্ক আমার আগের ভিডিওগুলিতে দেওয়া হয়ে গেছে, তাই সেই অঙ্কগুলো বাদ দিয়ে আমি স্টেপ জাম্প করে যাচ্ছি, যে অঙ্কগুলো নতুন পাচ্ছি সেই অঙ্কগুলো দেখাচ্ছি। 5,000 টাকার 12% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য বের করতে বলছে। খুব ইজি অঙ্ক, এর আগে বেশ কয়েকবার দেখানো হলো। তাহলে 5,000 টাকা 2 বছরের বলছে, 2 বছরের জন্য দুটো কলাম করো। 5,000 টাকার 12% হারে সুদ বের করো। 5,000-এ 2 শূন্য বাদ দিয়ে দাও, 50 আর 12, 50 আর 12 গুণ করলে 600। তাহলে প্রথম কলামে 600 হলে দ্বিতীয় কলামে তোমার 600 হয়ে যাবে। এবার 600 টাকা 12% হারে আবার সুদ বের করো। 600 টাকার 12% হলে 6-12 72 টাকা, তাই তো? 600 2 শূন্য, 100 2 শূন্য কেটে যাবে, 6 আর 12 গুণ করলে 72। তাহলে তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট কত হলো? 6 6 1200 আর এখানে 72, তাহলে 1272 টাকা হলো কম্পাউন্ড ইন্টারেস্ট। আর সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ তোমার কত? এই লাইনটা সিম্পল ইন্টারেস্ট, অর্থাৎ 1200। তাহলে এবার বলো কম্পাউন্ড ইন্টারেস্ট আর সরল সুদ এই দুটোর মধ্যে পার্থক্য কত? 72 টাকা। এটাই তোমার অ্যান্সার। চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 72 টাকা। অপশন নম্বর বি তে তোমার সঠিক উত্তরটি রয়েছে। চলো পরের অঙ্কটি দেখি। 17 নম্বর অঙ্কে বলছে কত টাকার 50% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য? 26,250 টাকা। এখানে 50% হারে বলা আছে 3 বছরের, কিন্তু আসলটা জানা নেই। চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য তোমাদের কাছে বলে দেওয়া আছে 26,250 টাকা। লক্ষ্য করো, এখানে 3 বছর যেহেতু বলা আছে, তাই প্রথম বছরের জন্য একটা, দ্বিতীয় বছরের জন্য দুটা, তৃতীয় বছরের জন্য তিনটা। বোঝা গেল? তাহলে 50% হারে কত টাকার তুমি বের করবে? আসল যেহেতু জানা নাই, সেটাকে তুমি 100 ধরে নাও। তাহলে 100 টাকার 50% হারে সুদ কত হবে? 50 টাকাই হবে। তাহলে প্রথম কলামে 50 হলে দ্বিতীয় কলামে 50, তৃতীয় কলামেও 50, কারণ এটা অপরিবর্তিত থেকে যাবে। এটাই হলো সরল সুদ। আসল যেহেতু সরল সুদের বেলায় পরিবর্তন হয় না, আসল পরিবর্তন না হলে তোমার সুদও পরিবর্তন হবে না, তাই এটা 50-50 করে বসিয়ে দাও। এবার এই কলমগুলো ফিল আপ করার জন্য 50 টাকার আবার 50% হারে সুদ বের করতে হবে, যেহেতু সুদের হার 50%। তাহলে 50 টাকার 50% মানে 50-এর 2 শূন্য, নিচে 100-এর 2 শূন্য বাদ দিয়ে দাও, তাহলে 5 5 কত? 25 টাকা থেকে গেল। এবার 25 টাকা হলে এই কলামটা হবে তার ডাবল, 25-এর ডাবল অর্থাৎ দ্বিগুণ, মানে 50 টাকা। আবার 25 টাকার 50% সুদ বের করো। 25 টাকার 50% মানে 25 আর 50 গুণ করলে 1250, 1250-কে 100 দিয়ে ভাগ করলে 12.50 টাকা, তাই তো? এবার বলো কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ কত? চক্রবৃদ্ধি সুদ পুরো ছকটা, এখানে 50 50 50 50, 4 50-এ 200, এখানে 25 আর 12, 25 আর 12 37 50, অর্থাৎ 237.50 হলো তোমার চক্রবৃদ্ধি সুদ। বোঝা গেল? এবার সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ কত? সরল সুদ তোমার এই লাইনটা, অর্থাৎ 3 50-এ 150 টাকা। তাহলে বলো সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টের পার্থক্য হলো 7 8 5 12, অর্থাৎ 87 টাকা 50 পয়সা। ক্লিয়ার? এবার এই টাকা ডিফারেন্স তুমি পেলে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য, কিন্তু সেই সময় তোমার আসল কত ছিল? 100 টাকা ছিল। তাহলে এত টাকা ডিফারেন্স বা পার্থক্য হলো তোমার আসল 100 টাকা হওয়ার দরুন। তাহলে 1 টাকা পার্থক্য হবে তোমার আসল সে সময় কত হলে? 100 ডিভাইডেড 87.50 টাকা হলে। বোঝা গেল? এবার এখানে বলছে ডিফারেন্স তোমার 26,250 টাকা। লক্ষ্য করো কোশ্চেনে 26,250 টাকা ডিফারেন্স হলে সে সময় তোমার আসল হবে, এখানেই 26,250 বসিয়ে দাও। বোঝা গেল? এবার দশমিকের পরে শূন্য এমনিতেই বাদ পড়ে যায়। আবার দশমিক উঠানোর জন্য উপরে তুমি একটা 10 নিয়ে নিতে পারো, কারণ দশমিকের পরে এক ঘর সংখ্যা আছে, তাই একটা শূন্য দিয়ে আমরা দশমিক উঠিয়ে দিই। এবার 875, 875-কে তুমি যদি এটা দিয়ে ভাগ করে দাও 3 হবে। 3 5-এ 15, 3 7-এ 21 22, 3 8 24 26, হ্যাঁ 3 হবে, পাশে শূন্য। এবার লক্ষ্য করো 30 10 আর এখানে 100, অর্থাৎ 30,000 টাকা। তোমার আসল কত ছিল? 30,000 টাকা। বোঝা গেল? আসল তোমার 30,000 টাকা। অপশন নম্বর সি তে তোমার সঠিক উত্তরটি রয়েছে। চলো ঝটাপট পরের অঙ্কটি দেখে নিই। পরে 21 নম্বর অঙ্ক বলছে কোনো আসলের 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ 1,655 টাকা হলে সরল সুদ কত? কোনো আসলের 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ বলে দেওয়া আছে 1,655 টাকা, তাহলে সরল সুদ কত? 3 বছর যেহেতু বলা আছে, তাই প্রথম বছরের জন্য একটা, দ্বিতীয় বছরের জন্য দুটা, তৃতীয় বছরের জন্য তিনটা।
কিন্তু এখানে চক্রবৃদ্ধি সুদ বলে দেওয়া আছে ১,৬৫৫ টাকা। আর আমরা জানি পুরোটা আমার কিন্তু চক্রবৃদ্ধি সুদ। তাহলে পুরোটা যদি চক্রবৃদ্ধি সুদ হয়, এই ১৬৫৫ টাকা এই পুরো কলামে তোমাকে ফিল আপ করতে হবে। বোঝা গেল কি বলছি আমি? চক্রবৃদ্ধি সুদ আছে ১,৬৫৫ টাকা, কোশ্চেনে খেয়াল করো। ১,৬৫৫ টাকা, আর আমার এই পুরো ছকটা চক্রবৃদ্ধি সুদ। তাহলে পুরো ছকটা মিলে তোমার ১,৬৫৫ টাকা হবে। এবার তুমি ১,৬৫৫ টাকা কিভাবে ভাগ করে দিবে এই কলামে? আনুমানিক একটা হিসাব করে ধরে নিতে পারো তুমি। এখানে যদি আমি ৫০০ দেই, তাহলে এখানেও আমার ৫০০, এখানেও আমার ৫০০। কারণ এটা সরল সুদ, অপরিবর্তিত হয়। তাহলে ৫০০, ৫০০, ৫০০ করে বসিয়ে দেব। ১৬৫৫ টাকা তোমার চক্রবৃদ্ধি সুদ। এবার ১৬০০-র মধ্যে তুমি এখানে ১৫০০ বসে গেল। আর রইল কত? 10% হারে সুদ বের করতে বলছে এই কলামগুলো ফিল আপ করার জন্য। তাহলে ৫০০ টাকা 10% হারে বের করো। ৫০০ টাকার 10% কত? ৫০ টাকা হয়ে যাবে। তাহলে এটা যদি ৫০ হয়, তাহলে এই কলামে কি হবে? এটা ডাবল হয়ে যায়। ৫০-এর ডাবল ১০০ টাকা। বোঝা গেল? দেখো ফিল আপ হচ্ছে কিনা। ১৬৫৫ টাকা। আবার ৫০ টাকার 10% হারে সুদ বের করো। ৫০ টাকার 10% হলে ৫-এর ০ আর ১০-এর ০, মানে ২ শূন্য ১০০-এর জন্য কেটে গেল। তাহলে ৫-অক্ষে ৫। এবার লক্ষ্য করো তো, ১৬৫৫ টাকা তো আমার মিলল। ৩-৫-এ ১৫০০, ১০০, ১৬০০, ৫০ আর ৫। তাহলে ১৬৫৫ টাকা আমার চক্রবৃদ্ধি সুদ আমার মিলে গেল। তাহলে বলো সুদের হার আমার 10% সেটাও মিলছে, কারণ ৫০০ টাকার 10% মানে ৫০ টাকা। যদি 10%টা না মিলতো, তাহলে আমার ১৬৫৫ টাকাও আমার মিলতো না চক্রবৃদ্ধি সুদটা। বোঝা গেল? তাহলে তোমাকে এখানে চক্রবৃদ্ধি সুদ বলে দেওয়া আছে ১৬৫৫ টাকা, তোমাকে বের করতে বলছে সরল সুদ। এবার তুমি তো বলতেই পারবে চোখ বন্ধ করে যে সরল সুদ কোনটা? স্যার প্রথম লাইনটা আমরা জানি সরল সুদ। হ্যাঁ, প্রথম লাইনটাই সরল সুদ, সিম্পল ইন্টারেস্ট। তাহলে সিম্পল ইন্টারেস্ট কত? ৩-৫-এ ১৫০০ টাকা। এটাই তোমার উত্তর, ১৫০০ টাকা। লক্ষ্য করো অপশন নাম্বার ডি তে তোমার সঠিক উত্তরটি রয়েছে কিনা। প্রথম দিকের ভিডিওগুলো খেয়াল করবে। চক্রবৃদ্ধি সুদ এমন কোনো আহামরি কঠিন নয়। যদি তোমরা এই বেসিক নিয়মগুলো, এই বেসিক ট্রিক্স তো খেয়াল করার চেষ্টা করো। এই বেসিক নিয়মে এই শর্ট ট্রিকে যদি তোমরা অ্যাপ্লাই করার চেষ্টা করো, চক্রবৃদ্ধি সুদে কোনোরূপ কোনো অসুবিধা হবে না। শুধু প্রথম থেকে ভিডিওগুলি শেষ অবধি ধারাবাহিকভাবে দেখতে থাকতে হবে। তো চলো পরের অঙ্কটি দেখি। ২২ নম্বর অঙ্কটি বলছে কোনো আসলের ১২% হারে ২ বছরের চক্রবৃদ্ধি সুদ ২,৫৪৪ টাকা হলে সরল সুদ কত? একই রকমের অঙ্ক। ১২% হারে ২ বছরের চক্রবৃদ্ধি সুদ ২,৫৪৪ টাকা। চক্রবৃদ্ধি সুদেই বলে দেওয়া আছে ২,৫৪৪ টাকা, কিন্তু এটা ২ বছরের চক্রবৃদ্ধি সুদ। আর ২ বছরের জন্য আমরা দুটা কলাম তৈরি করব। পুরোটা চক্রবৃদ্ধি সুদ তোমার ২৫৪৪ টাকা তুমি ভাগ করে দিতে হবে। কিভাবে ভাগ করবে এবার? আনুমানিক হিসাবে আমি ধরে নিলাম যে এটা ১২০০, এটাও ১২০০। তাহলে এটা ১২০০ হলে এটা তো ১২০০ হবেই। ১২০০, ১২০০, ২৪০০, আর এখানে আছে তোমার ২৫৪৪। তার মানে রয়ে গেল এখানে ১৪৪। বোঝা গেল? এবার লক্ষ্য করো তো এই ১২০০ টাকার কত পার্সেন্ট ১৪৪ টাকা? তোমার সুদের হার বলে দেওয়া আছে অঙ্কতে, লক্ষ্য করো ১২%। তাহলে ১২০০ টাকার ১২% কি ১৪৪ টাকা হচ্ছে? হ্যাঁ, ১২০০-র ২ শূন্য আর ১০০-র ২ শূন্য বাদ দিয়ে দিলে থেকে যায় ১২ আর ১২। তাহলে ১২ গুণ করলে তো ১৪৪। তাহলে লক্ষ্য করো পুরোটা কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ। তাহলে ১২০০ আর ১২০০ ২৪০০, এখানে ২৫৪৪ টাকা যেটা এখানে আছে চক্রবৃদ্ধি সুদ। তোমার কাছে চেয়েছে সরল সুদ কত? তাহলে সরল সুদ কত তোমার? এটা ২৪০০ টাকা। এটাই তোমার সরল সুদ, সিম্পল ইন্টারেস্ট। হ্যাঁ, এটাই অ্যান্সার। কি বোঝা গেল? সরল সুদ তোমার ২৪০০ টাকা, যেটা অপশন নম্বর এ তে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। চলো পরের অঙ্কটি দেখি। এবার ২৩ নম্বর অঙ্কটা ঠিক একটু অন্য ধরনের বলছে। লক্ষ্য করো কোনো আসলের ৩০% হারে ৩ বছরের সরল সুদ ৫,৪০০ টাকা হলে চক্রবৃদ্ধি সুদ কত? কোনো আসলের ৩০% হারে ৩ বছরের সরল সুদ বলে দেওয়া আছে ৫,৪০০ টাকা। তাহলে ৩ বছর যেহেতু, আমরা চোখ বন্ধ করে ৩টা কলাম তৈরি করব। হলো? সরল সুদ বলে দেওয়া আছে ৫,৪০০ টাকা। খেয়াল করো এটা কিন্তু সরল সুদ। আর সরল সুদ যেহেতু ৩ বছর ৫,৪০০ হয়, তাহলে ৩ বছরের সরল সুদ আমার তো সমান হয়। তাহলে ৫,৪০০ কে তুমি ১৮ ৩ দিয়ে ভাগ করে দাও। ১৮০০, ১৮০০, ১৮০০। বোঝা গেল? ১,৮০০, ১,৮০০ করে ৩ বছরে ফিল আপ হয়ে গেল। আর ৩টা মিলেই তো ৫,৪০০ টাকা হলো, এবং এই কলামটাই আমরা জানি সরল সুদ। বোঝা গেল? কিন্তু
তোমার কাছে চক্রবৃদ্ধি সুদ জানতে চেয়েছে। চক্রবৃদ্ধি সুদ মানে পুরো ছকটা তোমার চক্রবৃদ্ধি সুদ। তাহলে পুরো ছকটা তোমার মান বের করতে হবে। এবার পুরো ছকটা মান বের করার জন্য 30% সুদের হার বলা আছে। তাহলে এই 1800 টাকার 30% সুদ বের করো। 1800 2 শূন্য, 100 2 শূন্য কেটে গেল, তাহলে থেকে যায় 18 আর 30। 30 আর 18 গুণ করলে 3 18 54, 540 টাকা। 540 টাকা যদি এই কলামটা হয়, তাহলে এই কলামটার মান হবে তার ডাবল, 540-এর দ্বিগুণ, অর্থাৎ 1080 টাকা। এবার 540 টাকার আবার 30% হারে সুদ বের করো। 30% হারে সুদ বের করতে গেলে 30-এর শূন্য, 540-এর একটা শূন্য, সেই 100 2 শূন্যের সঙ্গে বাদ পড়ে গেল, তাহলে থেকে গেল 54 আর 3, 3 4 12, 3 5 15 আর 1 16, 162 টাকা। বোঝা গেল? তাহলে পুরোটাই এবার তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট। এবার কম্পাউন্ড ইন্টারেস্ট তুমি যোগ করে দাও। এখানে তো 5400 আছেই, 5420 প্লাস এখানে হবে তোমার 1620 টাকা, প্লাস এখানে হবে তোমার 162 টাকা। তাহলে এবার যোগ করে দিলে এখানে 82 টাকা, আর এখানে 16 1 17, 17 7 আর 4 11, অর্থাৎ 7182 টাকা হবে তোমার চক্রবৃদ্ধি সুদ। হ্যাঁ, চক্রবৃদ্ধি সুদের পরিমাণ 7182 টাকা। লক্ষ্য করো, অপশন নম্বর বি তে তোমার সঠিক উত্তরটি রয়েছে। লক্ষ্য করো কি সুন্দরভাবে অঙ্কগুলি মিলে যাচ্ছে। চক্রবৃদ্ধি সুদ দেওয়া থাকলে তুমি সরল সুদ পেয়ে যাচ্ছ, আবার সরল সুদ দেওয়া আছে, তুমি চক্রবৃদ্ধি সুদও বের করা যাচ্ছে খুব অনায়াসে। কাজেই তোমরা এখনো যদি সেই পূর্বের ভিডিওগুলি দেখে না থাকো, পূর্বের ভিডিওগুলি দেখবে, আরো তোমাদের ভালো লাগবে এবং এই অঙ্কগুলি শেখা তোমাদের কাছে আরো সহজ বলে মনে হবে। এবং এই চ্যানেলেই তোমরা এরকম সহজ সরল ট্রিক্স হিসেবে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার অঙ্কগুলি তোমরা আপডেট ভিডিও হিসেবে পেয়ে যাবে। কাজে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশন অন করে রাখবে। আর তোমরা যদি ফেসবুক থেকে ভিডিও দেখো, ম্যাথ টার্গেট ইউটিউব চ্যানেলের নামে ফেসবুক পেজ করা আছে, সুতরাং ফেসবুক থেকে ভিডিও দেখলে ফেসবুকের পেজটি ফলো করতে ভুলবে না। আর বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায়, বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষায় বসে এমন পরীক্ষার্থীর কাছে, এমন চেনা জানা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে এই ভিডিওগুলি শেয়ার করতে ভুলবে না। তারাও এই অঙ্কগুলি দেখে, এই ভিডিওগুলি দেখে অঙ্কগুলি শিখুক এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এগিয়ে থাকুক। তাই তাদের কাছে ভিডিওটি শেয়ার করতে ভুলবে না। চলো পরের অঙ্কটি দেখি। 28 নম্বরে লক্ষ্য করো, এখানে আরো একটা নতুন অঙ্ক, নতুন টাইপের। কোন আসল চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ হলে কত বছরে সেটা 8 গুণ হবে। এবার লক্ষ্য করো, অঙ্কটা যদি ইন জেনারেল ভাবে করো, 5 বছরে দ্বিগুণ বলছে, এবার সেই অ্যামাউন্ট বা সবৃদ্ধিমূল সমূল চক্রবৃদ্ধি আমরা বের করি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। এন মানে এখানে 5 বছরে, এটা 5 বছরে দ্বিগুণ হয়ে যাবে, অর্থাৎ আসল টাকা যদি তোমার পি হয়, তার দ্বিগুণ হয়ে যাবে, সেটা 2p। এবার এই টাকাটা 8 গুণ হয়ে যাবে। 8 গুণ করতে গেলে তোমাকে 2 এর কিউব করতে হবে, তবেই তো সেটা 8 গুণ হয়ে গেল। 8 গুণ হয়ে যাওয়া মানে তখন হয়ে যাবে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার, এটা কত বছর, n ইকুয়াল টু কত। এটার পাওয়ার যখন 3 হলো, সুতরাং এটারও পাওয়ার 3 হয়ে যাবে। আর 5 আগের থেকেই আছে তোমার পাওয়ার, তাই এটারও পাওয়ার তোমাকে 3 করতে হবে, অর্থাৎ 3 5 15 বছর। তাহলে n কত হলো তোমার 15 বছর। বোঝা গেল? এই অঙ্কটি এইভাবেও তোমরা করতে পারো, কিংবা এইভাবে করতে পারো, 5 বছরে দ্বিগুণ হয়ে যাচ্ছে 2 গুণ। এটা 8 গুণ করতে গেলে তাহলে 2 এর কিউব করতে হচ্ছে, তবেই তো 8 হচ্ছে, কারণ 2 গুণ 2 গুণ 2 তবেই 8 হয়ে যায়, 8 গুণ হয়ে যাবে। এবার 8 গুণ করতে গেলে এখানে 5 এর 3 গুণ, 5 এর 3 গুণ কত হচ্ছে, অর্থাৎ 15 বছরে সেটা 8 গুণ হয়ে যাবে। বোঝা গেল? তাহলে উত্তর কত হলো তোমার 15 বছর। লক্ষ্য করো, অপশন নাম্বার বি তে তোমার সঠিক উত্তরটি রয়েছে। একই রকম পরের অঙ্কটি, কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে। 5 বছরে যখন দ্বিগুণ, কত বছরে সেটা 4 গুণ হবে। লক্ষ্য করো, 5 বছরে সেটা দ্বিগুণ হয়ে যাচ্ছে 2 গুণ, কত বছরে সেটা 4 গুণ। এটাকে 4 গুণ করতে গেলে কি করতে হবে, 2 এর স্কোয়ার করতে হবে, তাই 4 গুণ। তাহলে 2 এর স্কোয়ার করা মানে কি, ডাবল দিয়ে গুণ করা। তাহলে 5 কে 2 দিয়ে গুণ করলে কত হয়ে যাচ্ছে, 10 বছর। এটার উত্তর 10 বছর। বোঝা গেল? খুব শর্ট ভাবে এইভাবে তোমরা করার চেষ্টা করবে, খুব কম সময়ে তোমরা পরীক্ষার এই অঙ্কগুলি করে দিয়ে আসতে পারবে। লক্ষ্য করো, এটারও অপশন নম্বর বি তে তোমার সঠিক উত্তরটি রয়েছে। 30 নম্বর অঙ্কে বলছে, কোনো মূলধন চক্রবৃদ্ধি সুদে
1 বছরে ও 2 বছরে সুদে মূলে 650 টাকা ও 676 টাকা হলে আসল টাকা কত? এখানে 1 বছরের সুদে মূলে এবং 2 বছরের সুদে মূলে টাকার পরিমাণ দেওয়া আছে, এখানে তোমাকে আসল বের করতে বলছে। 1 বছরের সুদে মূলে তোমার আছে 650 টাকা আর 2 বছরের সুদে মূলে আছে 676 টাকা। তোমাকে আসল বের করতে বলছে। সুদের হার আর ইকুয়ালস টু বের করার জন্য তোমরা এই 2 বছরের সুদাসল 676 থেকে 1 বছরের সুদাসল 650 বিয়োগ করে তাকে 1 বছরের সুদাসল দিয়ে ভাগ করে দিবে। যেহেতু সুদের হার বের করতেছি তাই 100 দিয়ে গুণ করবে, অর্থাৎ এটা হলো তোমার সুদের হার। এবার সুদের হার এখানে বের করার জন্য বিয়োগ করলে হয়ে যাবে 26, এখানে 650, এখানে 100। 100 শূন্য, এখানকার শূন্য কেটে গেল। 5 13 65, 13 13 দুগুণে 26, 5 দুগুণে 10, 2 দুগুণে 4%, অর্থাৎ সুদের হার তোমার 4%। এবার এখান থেকে তোমাকে আসলও বের করতে বলছে। লক্ষ্য করো, আসল বের করার জন্য কি করবে? আসল বের করার জন্য 1 বছরের সুদ আসল 650 ডিভাইডেড 2 বছরের সুদ আসল 676, আসল বের করার জন্য এটা 650। এবার 650 4 13 52, 13 13 দিয়ে 65 কে গুণ করব, 5 13 65। এবার 50 50 হলো তোমার 2500, তাকে 4 দিয়ে ভাগ করব, তাহলে 4 6 24, 1 4 দুগুণে 8, 4 25 100, অর্থাৎ 625 টাকা তোমার আসল। লক্ষ্য করো, অপশন নম্বর সি তে তোমার সঠিক উত্তরটি রয়েছে। আসলের পরিমাণ 625 টাকা। 31 নম্বর অঙ্ক বলছে, কোনো মূলধন চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে ও 3 বছরের সুদমূলে 4,840 টাকা ও 5,324 টাকা হলে সুদের হার নির্ণয় করো। এখানে সুদের হার নির্ণয় করতে বলছে। একই রকম অঙ্ক, ওখানে 1 বছর আর 2 বছর ছিল, আর এখানে 2 বছর ও 3 বছর সুদমূলে টাকার পরিমাণ দেওয়া আছে। লক্ষ্য করো অঙ্কটি কিভাবে করতে হবে। 2 বছরে সুদমূলে 4,840 টাকা এবং 3 বছরে সুদমূলে 5,324 টাকা। এবার এখানে সুদের হার বের করার জন্য তোমাকে করতে হবে এই 3 বছরের সুদাসল 5,324, এর থেকে মাইনাস করতে হবে 2 বছরের সুদাসল 4,840 ডিভাইডেড 2 বছরের সুদাসল যেটা 4,840 ইন্টু 100। এই হলো তোমার সুদের হার আর বের করার জন্য। তাহলে 5,324 থেকে 4,840 বিয়োগ করলে এখানে হবে 4, 8 আর 4 12, এখানে 9, 9 আর 4 13, এখানে 4,840 ইন্টু 100। এখানকার শূন্য এখানকার শূন্য কেটে দিলাম, তাহলে 484 484 কেটে গেল। সুদের হার 10%। বোঝা গেল? সুদের হার 10%, অর্থাৎ অপশন নম্বর এ তে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে, সুদের হার 10%। বোঝা গেল? চলো পরের অঙ্কটি দেখি। 32 নম্বরও একই রকম অঙ্ক, যেটা এসএসসি সিজিএল 2022 সালের কোশ্চেন। কোনো মূলধন চক্রবৃদ্ধি সুদে 3 বছরে ও 4 বছরের সুদমূলে 2,400 এবং 2,520 টাকা হলে সুদের হার কত? একই রকম অঙ্ক, এখানেও সুদের হার বের করতে বলছে, কিন্তু 3 বছরে বলে দেওয়া আছে 2,400 টাকা আর 4 বছরে বলে দেওয়া আছে 2,520 টাকা। তাই সুদের হার বের করবে তুমি এই 3 বছরের সুদাসল 5,220 বিয়োগ 2 বছরের সুদাসল 2,400 ডিভাইডেড 2,400 ইন্টু পার্সেন্টেজ, অর্থাৎ 100 দিয়ে গুণ করবে। এবার যদি এটা বিয়োগ করে দেই, তাহলে উপরে বিয়োগ করলে 120 আর নিচে 2,400 ইন্টু 100, অর্থাৎ এখানকার 1 শূন্য এখানকার 1 শূন্য, এখানকার শূন্য এখানকার শূন্য কেটে দিলাম। তাহলে 12 দিয়ে 24 কে ভাগ করে দিলাম 2, 2 দিয়ে 10 কে ভাগ করে দিলাম 5, অর্থাৎ সুদের হার তোমার 5%। লক্ষ্য করো অপশন নাম্বার সি তে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। কি বোঝা যাচ্ছে? খুবই শর্টকাট এই অঙ্কগুলি করার জন্য। জাস্ট কিভাবে করা হচ্ছে, প্রয়োজন হলে খাতা পেন নিয়ে প্রয়োজনীয় টিপসটি নোট করার চেষ্টা করো। অঙ্কগুলি কোনো অসুবিধা হবে না। আর যদিও কোনো অসুবিধা বলে মনে হয়, কমেন্টে তোমাদের অসুবিধা জানাতে ভুলবে না। চলো পরের অঙ্কটি দেখি। 34 নম্বর অঙ্কে আছে, পরপর 3 বছর 4%, 5% ও 10% সুদ দেওয়া হলে 50,000 টাকা 3 বছর পর সুদে আসলে কত টাকা হবে? লক্ষ্য করো, এখানে পরপর 3 বছর সুদের হারটা আলাদা দেওয়া আছে, 4%, 5% এবং 10%। তাহলে 50,000 টাকা 3 বছর সুদে মূলে কত টাকা দাঁড়াবে?
এবার এই পরপর সুদের হারটা 3 বছর পর পর করার জন্য একটা আলাদা ট্রিক্স অ্যাপ্লাই করা হয়, আলাদাভাবে সূত্র অ্যাপ্লাই করা হয়। কিভাবে? শর্ট ফর্মের সূত্রটা একবার দেখে নাও। এখানে অ্যামাউন্ট আমরা বের করব, সুদে আসলে মানে সেই টাকা হলো অ্যামাউন্ট। সেই টাকা আমরা বের করব প্রিন্সিপাল ইন্টু 1 প্লাস আর 1/100 ইন্টু 1 প্লাস আর 2/100 ইন্টু 1 প্লাস আর 3/100। অর্থাৎ এই R1 R2 R3 নির্দেশ করছে 3 বছরের 3টি বিভিন্ন সুদের হার। লক্ষ্য করো এখানে আসল আছে তোমার 50,000, পি হলো আসল, ইন্টু 1 প্লাস প্রথম বছর সুদের হার 4% মানে 4/100, দ্বিতীয় বছর সুদের হার 1 প্লাস 5% মানে 5/100, তৃতীয় বছর সুদের হার 1 প্লাস 10% মানে 10/100। বোঝা গেল? তাহলে এখানে 50,000 ইন্টু এটা যোগ করলে 104 হইবে, কারণ 100কে 100 যোগ 4 তাহলে 104/100 ইন্টু তার মানে এটা দাঁড়াবে 105/100 ইন্টু এটা দাঁড়াবে 110/100। বোঝা গেল? এবার সেই 100 এখানে 4 শূন্য, এখানকার 4 শূন্য আমি কেটে দিলাম, আবার এখানকার 1 শূন্য, এখানকার 1 শূন্য আমি কেটে দিলাম। বোঝা গেল? তাহলে নিচে রয়ে গেল 10। এবার গুণ করব 5 গুণ, তাহলে 104 আর 105 গুণ করলে 4 5 20, সেটা 100 থেকে বিয়োগ করলে 80। আচ্ছা, আর 104 আর 105 এর সঙ্গে যোগ করে দিলে 109 হলো ইন্টু 11। এবার 105 10,980 কে 5 দিয়ে গুণ করব, ওর নিচে আবার একটা 10 রয়ে গেছে, নিচে আবার 10 বসিয়ে দাও। এবার সেই 10 এর শূন্য, এই শূন্য বাদ দিয়ে দাও। তাহলে এবার 1098 কে 5 দিয়ে গুণ করব, 5 8 40, 5 9 45 আর 4 49, 49 এ 49 বসিয়ে গেল, আর 5 অক্ষে 5। একে আবার 11 দিয়ে গুণ করব। 11 দিয়ে গুণ করলে এখানে শূন্যই বসবে, তাহলে 1 আর 0 আর 9 এ 9 হবে, 9 আর 4 এ 13 হবে, হাতে 1, 4 আর 5 এ 9 আর 1 এ 10, হাতে 1, 5 কে 5 আর 1 এ 6, অর্থাৎ 60,390 টাকা হবে তোমার আসল, সুদ আসলের পরিমাণ। সেই 50,000 টাকা 3 বছর পর সুদে আসলে দাঁড়ালো 60,390 টাকা, যেটা অপশন নম্বর এ তে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। বোঝা গেল? তাহলে আজ এই পর্যন্তই। যে অঙ্কগুলি দেখানো গেল সেই অঙ্কগুলি বাড়িতে বসে বসে প্র্যাকটিস করতে থাকো। আর ভিডিওটি কেমন লাগলো তোমাদের মতামতের অপেক্ষায় থাকবো, কাজেই তোমাদের মতামত জানাতে ভুলবে না। পরবর্তী অঙ্কগুলির জন্য তোমরা চ্যানেলের দিকে চোখ রাখো। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। ততদিনে ভালো থাকো, সুস্থ থাকো, বাই।